আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আপনাদেরকে জানানো হচ্ছে কাদেরিয়া তরিকায় ফানাফিল্লার দরজা। 5টি স্তরের কাদেরিয়া তরিকায় জিকির করা হয়। যারা আমরা কাদেরিয়া তরিকায় আছি, তরিকাপন্থী, কে কোন তরিকার কয়টা ফানা ফিল্লা এটা জেনে যার যার আপন মসজিদ থেকে ভালো করে জেনে নেওয়া উচিত। এবং প্রকৃত খাঁটি কামিলে মোকাম্মেল পীর যারা, তারা অবশ্যই যারা কাদেরিয়া তরিকার কয়টি ফানা ফিল্লা, কয়টি জিকির, ফানা ফিল্লার সব দরজা বলে দিবে। এবং চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, প্রত্যেকটা তরিকার এক একটা ফানা ফিল্লার দরজা আছে। কত রকমের জিকির আছে সেগুলা প্রসিদ্ধ করে জানতে হবে। সেগুলো যদি কোনো পীরে কামিলে মোকাম্মেল না জানায়, তাহলে সে অবশ্য কোনো পীর না, সে ভণ্ড। সেই পীরের ভিতরে থাকতে হবে। যে যেই তরিকে করুক সেই তরিকার মর্তব্য তর্জমা থাকতে হবে এবং রাসূল প্রেমী হতে হবে, খোদা প্রেমী হতে হবে, তাহলে সে সঠিক পীর। পীরকে যাচাই করবেন। কাদেরিয়া তরিকা নিয়েছেন, সে তরিকার কয়টি ফানা ফিল্লার স্তর আছে জেনে নিন। আমি তো কথা বলতে পারি না, তবুও বলতে হয়। এই ফিতনা ফাসাদার জামানায় না বললে তো হয় না। তবুও আপনাদেরকে বলার চেষ্টা করেছি, বলবো, জানাবো। আমি তো কথা বললে আমার কথা ঠেকে যায়, কারণ আমার বুকে সমস্যা। শুধু ব্যথায় না, শুধু চাপই নয়, আমি একে একে 2বার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে বুকটাতে অনেক আঘাত পেয়েছি, তাই কথাটা আমার ধরে। ওরকম সুর দিয়ে আমি বলতে পারি না, তবে হক কথা বলার চেষ্টা করি। আসুন জানানো হোক, জেনে নিন হক কথা। 5টি স্তরে কাদেরিয়া তরিকায় জিকির করা যায়। জিকিরে জিসিম বা শারীরিক জিকির বলা হয়। দ্বিতীয় জিকির জিকির নাফস বা নাফসের জিকির। তৃতীয় জিকির জিকিরে দিল বা দিলের জিকির। চতুর্থ জিকির জিকিরে রুহু বা রুহের জিকির। পঞ্চম জিকির জিকিরে শিরোরি। এই 5টি যেমন জিকিরের স্তর, ফানা ফিল্লার স্তরে আবার নির্দিষ্ট সীমারেখা আছে। 1 নম্বর জিকিরের অধ্যায় আপনাদের কাছে বলতে যাচ্ছি বন্ধুরা। আমরা যারা কাদেরিয়া তরিকায়, এই সিলসিলা থেকে জেনে নেওয়া যাক, আমল হক আপন মুর্শিদের কাছ থেকে বুঝে নেওয়া যাক। আমি বলে দিলাম, যার যার আপন মুর্শিদ থেকে আপনারা জেনে নেবেন। আমি নালা এক মদিনাওয়ালার গোলাম তরিকায় কাদেরিয়া। জিকিরে জিসিম। জিকিরে জিসিম হলো শারীরিক জিকির, তাকে আবার জিকিরে রাব্বানি বলা হয়ে থাকে। এই জিকিরের প্রাধান্য বিস্তারে মাধ্যমে নফসে আম্বারার চারিত্রিক দোষসমূহ শরীয়ত নির্দেশিত চারিত্রিক গুণরাজিতে বিলীন হয়ে যায়। 2 নম্বর জিকিরে নফস। জিকিরে নফস হলো নফসের জিকির। একে জিকির ও ধ্যানের প্রাধান্য স্তর বলা হয়ে থাকে। এ জিকিরের প্রাধান্য বিস্তারের মাধ্যমে নফসে লাওয়ামার বৈশিষ্ট্য, নফসে খাসিসাত বা বৈবিক চাহিদাসমূহ, ইস্কানি খাহিস বা সম্ভাব্য প্রয়োজনের মাঝে লয় হয়ে যায়। এর ফলে শরীয়তের নির্দেশ সমূহের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকা সম্ভব হয় এবং নফসে মুনহিমের স্তর, মুকাশাফা ও ইলহাম, অদৃশ্য রহস্য উদ্ঘাটন ও অদৃশ্য শক্তির নির্দেশ প্রান্তির পদ্ধতিসমূহ তার কাছে খোলাসা হয়ে যায়।
তৃতীয় নাম্বার জিকির, জিকিরে দিল হলো দিলের জিকির। কালবের প্রাধান্যের মাধ্যমে অস্তিত্বশীল বস্তুসমূহের কাজ গুণাবলী প্রকৃত অস্তিত্বের অধিকারী সত্তা আল্লাহর কাজ ও গুণাবলীতে লয় হয়ে যায়, যাহাতে প্রতিটি বস্তুতে এবং প্রত্যেকটির কাজে শুধু আল্লাহর নূরের তাজাল্লি দেখা যায় এবং সে নফসে মুতমাইন্নার স্তর ইতমিনানে কালবি বা মানসিক শান্তি লাভ করে থাকে। চতুর্থ নাম্বার জিকির, জিকিরে রুহকে রুহের জিকির বলা হয়ে থাকে। একে আবার মুশাহাদাও বলা হয়ে থাকে। এ জিকিরের প্রাধান্য বিস্তরের মাধ্যমে সকল ধরনের আধিক্য আল্লাহর ইশকে এনতে বিলীন হয়ে থাকা, এমনকি মালিকের বা আল্লাহকে অন্বেষণকারীর সামনে আল্লাহর জাত ছাড়া আর কিছু যেন না থাকে। এই স্তরের মাকামে মুশাহাদা নামে গণ্য হয়ে থাকে। জিকিরে পাঁচ নাম্বার জিকিরে শিরুনি, 5 নাম্বার জিকির শিরুরি। জিকিরে স্বাদ গ্রহণ করার প্রতিটি লক্ষ্য থাকে না এবং সমস্ত দৃষ্টির প্রতি বিরাগ ভাজন হয়ে একে জিকিরে শিররি বলা হয়ে থাকে। জিকিরে শিররির প্রাধান্যের মাধ্যমে মালিকের বা আল্লাহকে অন্বেষণকারীর নিঃসত্তাকে অনন্ত সত্তার মধ্যে বিলীন করে দেওয়া হলো। এই স্তরের কাজ মালিকের মধ্যে একমাত্র আল্লাহর সন্তুষ্টি বিদ্যমান থাকে, নিজের সত্তার উপলব্ধি তার থাকে না। কেননা নিজের সত্তার উপলব্ধি যদি থাকে তবে ফানাইয়াত বা আত্মাশীল হওয়ার ধ্যান নষ্ট হয়ে যাবে। এই স্তরে মালিক বা আল্লাহকে অন্বেষণকারীর ব্যক্তি ফানা বা আত্মাশীল বিলীনের ধারণা ও বিলীন হওয়ার স্তরে যেটা উপস্থিত হয়, তখন আত্মজ্ঞান বা অস্তিত্বের কোনো বোধ আর থাকে না, শুধু থাকে লামা আল্লাহি ওয়াক্তুন, অর্থাৎ আল্লাহর সাথে আমার বিশেষ এক সময়ে রয়েছে। বাক্যটির দ্বারা ওই স্তরের দিকে ইঙ্গিত করা হয়েছে। আর এই পর্যায়ে পৌঁছে যাওয়ার পর মালিকের মধ্য মান রাআলি ফাকাদ রাআল হাল্লা, অর্থাৎ যে ব্যক্তি আমাকে দেখলো সে অনন্তময়কেই দেখল। এই বাক্যটির পূর্ণ বিকাশ ঘটে থাকে। এই অবস্থায় মালিকের আপন লক্ষ্য মায়র ইল্লাল্লাহু, আল্লাহর দিকে যাত্রা এবং আপন ধ্যান সায়র ফিল্লাহু, অনন্ত সত্তার পরিভ্রমণ সব সমাপ্তি ঘটিয়ে পরম লক্ষ্য প্রান্ত হয়ে আল্লাহর প্রকাশে সকল সৃষ্টির মূল লক্ষ্য এ কথাটির জ্ঞান অর্জন করতে পারে, তখন মালিকের নিজের অস্তিত্ব একেবারে বিলীন হয়ে যায়। এই স্তরে পৌঁছে হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, যতদিন আমি শরীক ছিলাম ততদিন আমি দূরে ছিলাম। মহান আল্লাহ তাআলাকে খুঁজে ফিরতাম, কিন্তু শুধু নিজেকেই দেখতে পেতাম। এখন 30 বছর ধরে নিজেকে তালাশ করি, কিন্তু শুধু আল্লাহ তাআলাকে দেখিতে পাই।
এই মর্তবার নূর বা তাজাল্লি একবার মাত্র। আমার কথা বললে অনেকে মাইন্ড করবে যে আল্লাহকে কিভাবে দেখে। যারা অহাবি আছেন তারা বুঝবেন না, যারা কামিল মোকাম্মেল হক্কানি সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা আছে তারা ঠিকই বোঝে, তারা খুঁজে পায়। যারা অহাবি আছেন তারা খুঁজে পাবেন না। আমার স্পষ্ট কথা, অস্পষ্ট নেই, দলিল ভিত্তিক কথা। নূরে তাজাল্লি একবার মাত্র যদি কোনোদিন মালিকের উপর পড়ে তাহলে সে ওলিয়ে কামেল হয়। মানে মালিক আমার আল্লাহর নূরে তাজাল্লি যে লোকের উপরে পড়ে গো, সেই ব্যক্তি ওলিয়ে কামেল রূপান্তরিত হয়ে যাবে। কিন্তু এই মর্তবার প্রকাশ খুবই সামান্য ঘটে থাকে। কারো মতে সপ্তাহে 2-1 বার, মুহূর্তে বা দিনে বা 2-1 বার, মুহূর্তে বা 2-3 দিনে বা 2-1 মুহূর্তে অথবা তার কম বেশি অবস্থায় প্রকাশ হয়ে থাকে। এটা আরিফ বিল্লাহ বা আল্লাহর মারেফত হাসিলকারী ব্যক্তির অবস্থার উপর নির্ভর করে থাকে। যে স্তরের অবস্থায় তার হবে সে অনুসারেই তার মাঝে ফানায়াত বা সত্তালীন হওয়ার অবস্থার সৃষ্টি হয়ে সাধারণ মানুষ তা উপলব্ধি করতে পারে না। আরবি উচ্চারণ আয়াত জালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশাউ। অর্থ এটাই হলো, এটা শুধুমাত্র আল্লাহরই অনুগ্রহ, যাকে ইচ্ছা তিনি তা দান করেন, তাকে দান করিয়া থাকেন। এই ফানা বা আপন সত্তা বিলীনের পর্যায়ে আল্লাহ তাআলা যখন তার প্রিয় বান্দাকে স্থায়িত্ব দান করতে চান তখন নূরের তাজাল্লির মাধ্যমে তাকে স্থায়িত্ব দিয়ে থাকেন। এই স্তরকে বলা হয় জমা বা একত্রিতের স্তর, আর এই স্তর হলো সর্বশেষ স্তর। বাকাবিল্লাহু হল আদি হতে অন্তরের দিকে প্রত্যাবর্তনের নাম আদিতে শিক্ষার্থীর দৃষ্টিবস্তু সমূহের উপর অত্যন্ত ভাষা ধরনের হয়ে থাকে। বাকাবিল্লাহুর স্তর মারাত্মক জটিল ধরনের আপন সত্তা লীন ও বস্তু নির্ধারণ উপলব্ধি শেষ হওয়ার পর এই স্তরে পুনরায় বস্তু নির্ধারণের দিকে ফিরে আসতে হয়। এই সময় প্রথম দৃষ্টি পড়ে প্রকৃত অস্তিত্বশীল সত্তা আল্লাহর উপর, তার অনন্ত সত্তার নূর বা জ্যোতি রশ্মিতে। সে বাহ্য বস্তু নির্ধারণ প্রতিক্রিয়া দেখতে থাকে। নির্ধারণ বিষয়ে যদি উভয় অবস্থায় দৃশ্যত এক, কিন্তু ওই উভয়ের মৌল স্বতন্ত্র অপ্রকাশ্য নয়। একজন আধ্যাত্মিক জ্ঞান হাসিলকারী ব্যক্তির প্রতি অবস্থায় আল্লাহর অস্তিত্বের ধ্যানেই মশগুল থাকিতেন। কোন বস্তুই আল্লাহ তাআলাকে দর্শন করার পথে বা আল্লাহর দর্শন অন্যান্য বস্তু দর্শনের পথে তার বাধা হয়ে দাঁড়ায় না, কারণ এই আধ্যাত্মিক হাকিকতকে ইনসানি মানুষের প্রকৃত তাৎপর্য স্তর উলহিয়াত যে পৌঁছায়া পেরেছেন। খোদায়েত্তের জন্য যেমন উকুব বা ইসকান অর্থাৎ সম্ভাব্য সকল কিছু একই
সমান, অসম্ভবকে সম্ভব সবই সমান। যেমনি প্রকৃত আধ্যাত্মিকের কাছে পরম সত্যময় সৃষ্টি উপলব্ধির পথে অন্তরায় হয়ে দাঁড়ায় না। এই আয়াতের দ্বিতীয় আয়াতের ভিতরে আছে ওয়ামা বাইতু শাইআন ইল্লা রাআইতুল্লাহা ফিহি। ওয়ামা বাইতু শাইআন ইল্লা রাআইতুল্লাহা ফিহি। এবার অর্থ জেনে নাও। যে বস্তুর দিকে তাকিয়েছ সেই বস্তুই তো শুধু আল্লাহকে দর্শন করিছে। এর পর্যায় হয়ে তার সকল সৃষ্টি অস্তিত্বহীন, আর শুধুমাত্র আল্লাহ প্রকৃত অস্তিত্বশীল। এ কথার উপর তার নিশ্চিত জ্ঞান অর্জন হয়। আল্লাহর জ্ঞানে সে নিজেকে বিভিন্ন পদ্ধতিতে আবদ্ধ দেখতে পায়, আর এই আবদ্ধতার কারণে সে নিজেকে একজন দাস এবং একজন বান্দা বলে ভাবতে পারে। আর শুধুমাত্র তখনই সে বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ও ভাতাবাহক। এই পর্যায়ে সালেক আল্লাহর প্রতিনিধি হয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে থাকে। ব্যাহত যে বান্দা কিন্তু আভ্যন্তরীণভাবে সে আল্লাহর প্রতি হয়ে দাঁড়ায়, তখন এই স্তরকে বলা হয় বারজাখুল। এই স্থানকে শুধু বলা হয় বারজাখুল। বারখিল। সম্ভাব্য ও অসম্ভবী সব কিছু এখানে সমান। এখানে কারো উপর কোনো প্রাধান্য নাই। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারজাখুল লাইয়াব জ্ঞান, অর্থাৎ তিনি পাশাপাশি দু সমুদ্রে প্রবাহিত করেছেন, অথচ উভয়ের মাঝে রয়েছে এক অন্তরাল যা অতিক্রম করে না। এই স্তরে পৌঁছার পর মারেফতের অধিকারী লোক সমস্ত পৃথিবীর উপর কৃতিত্বের অধিকারী হলো। এবং দ্বিতীয় আয়াতে বলা হলো অধিকারী হলো সাকআরা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। সাকআরা লাকুম মা ফিস সামাওয়াতি ফিল আরদি, অর্থাৎ আকাশ ও দুনিয়ার সব কিছুকে তোমাদের বাধ্য অনুগতে করে দেওয়া হয়েছে। এই আয়াতের মর্ম তার কাছে উদ্ঘটিত হয়ে ওঠে। সে ক্ষমতার অধিকারী হয় আল্লাহ তাআলার যে কোনো নূর বা তাজাল্লিকে নিজের উপর আপতিত করে নিতে পারে। আল্লাহর যে কোনো গুণে ইচ্ছা নিজেকে প্রকাশিত করে তার তাসির প্রভাবের প্রকাশ ঘটাতে পারেন। যেহেতু তার মধ্যে আল্লাহর গুণাবলী বিদ্যমান, যেহেতু সে আল্লাহর চরিত্রবান এবং বাহিক আভ্যন্তরীণ সকল প্রকার নিয়ামত যেহেতু সে দেখছে, সেহেতু
সে নুরুন আলা নূর বা জ্যোতির উপর জ্যোতি এর পর্যায়ে উপনীত হয়ে যায়, এ সকল হাল অবস্থায় তার অধীন হয়ে যায়। নির্জনে অথবা লোকের মধ্য, শস্য শব্দ অথবা অনুচ্চ শব্দে সকল মালিকের রাত দিন সবসময় জিকিরে মগ্ন থাকা উচিত, যাহাতে করে সে নিজের জিকিরকে ভুলে যে একেবারে লীন হয়ে যায়, মানে বিলীন হয়ে যেতে পারে। এতে আল্লাহ তাআলার অশেষ রহমত জিকিরকারীর অন্তরে অগণিত ও অসংখ্য নূর ও ঐশীর রহমতে প্রতিফলন করতে থাকবে। এই নূরের আলোকে অন্তত সৌন্দর্যের ঐশী আস্বাদন এবং তাজাল্লিয়াতে হাক্কানি তার লাভ হবে ও নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছা যেতে পারবে। এই স্তরে পৌঁছা গেলে সকলেই সতর্ক থাকতে হবে, মনে রাখতে হবে মূল লক্ষ্যর বহির্ভূত এ নূরের প্রতি যেন লক্ষ্য বিনষ্ট না হয়ে পড়ে এবং পরিণামে এক আস্বাদনে বিভোর হয়ে ক্ষতিগ্রস্ততার মধ্যে যেন নিপতন না হয় এবং প্রেমা সম্পদের অভিমান প্রসূত আগুনে না জ্বলে। আল্লাহর নূর জ্যোতি সমূহ শুধু জ্বালানোই নয় জামালিও বটে, তবু প্রতিটি বিষয়ের স্তরভেদ লক্ষ্য রাখা কর্তব্য এবং শুভ অশুভর প্রতি দৃষ্টি থাকা জরুরি। কুফরি ও খোদাদ্রোহিতার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। সুতরাং শুভ অশুভ এবং ভালো মন্দ অবস্থায় চিত্রাদি সম্পর্কে আমাদের অবহিত হওয়ার প্রয়োজন। আজকের আলোচনা এখানে শেষ করছি, নতুন করে আবার বলবো।